আপনি তো আমার অনেক ভালোবাসতেন, অনেক স্নেহ করতেন। আর আমরা কি খারাপ কিছু করছি, নাজায়েজ কিছু করছি? ফুপু তোমারে বিয়ে দিতে চায়। খবরদার মরিয়া, মুখ সামলায় কথা বলো। এরা সব সীমার সালিম। বদরুল, মুখ সামলায় কথা কও। আজকে আমার এই দৃশ্য দেখতে হইল। তুই আমার গলায় চুরি ধরছস রুমা? তুমি যদি লিখিত দাও আমার মাসে 1 লাখ টাকা করে দিবা, তাহলে তুমি জানে বাঁচবা। মামি, আমি এ বাড়িতে থাকুন না, তোমার বাড়িতে থাকুন। আম্মা কেন এমন অত্যাচার করতেছে? আব্বা মারা যাওয়ার সময় রোমান, রাজিয়া ওরা দুজনে ছোট ছিল, আমিও ছোট ছিলাম। আমারই বা বয়স কত ছিল? 21-22। সেই 10 বছর আগের কথা। তারপর দেখা আমি কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলা আপনাদের খাওন জুটাইছি। আর আপনারা আজকে তার এই প্রতিদান দিতেছেন। ভাইজান, উপকার করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইসব আবেগের কথা কয়ে লাভ নাই। বাঁচতে হইলে আম্মা কি কও ওইটা আগে শুনো। জামাল, তুই আমাকে যেমনি রাখছস তাতে আমরা সন্তুষ্ট না। অভাবটা কোথায় কইবেন? কিসের অভাব কোন? কিসের অভাবে আপনারা এত হিংস্র হয়ে উঠছেন? বড় ভাইজান, আমার মাসে 50,000 টাকা হাত খরচ লাগবে। আমারও মাসে 30,000 টাকা লাগবে। আমারও হাত খরচ 50,000 টাকা লাগবে। জামাল, এরা সবাই পাগল হয়ে গেছে। এখন 10 টাকার যোগ্যতা নাই, লাখ টাকা চেয়ে বসে আছে। এই মরিয়ম, মুখে লাগাম লাগা। রোমান, টাকা মানুষকে নষ্ট করে দেয়। আর তোর যে বয়স, এই বয়সে টাকা তোরা ধ্বংস করে দিব। জামাল হইছে, বহুত জ্ঞান দিছিস। অন কাজের কথা, টাকা কি দিবি না দিবি না? আচ্ছা আম্মা, টাকা না দিলে কি আমগরে মাইরা ফেলাইবেন? না না না, মারুম না। তো করে দুধরা পাতা বাইকটা খাওয়াইয়া পাগল বানায় ফেলাম। তারপরে জাগা সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব আমাকে দখলে কইরা ফেলাম। সবাই যখন দেখবো তোমরা দুজন পাগল, তখন আর কেউ কিচ্ছু করবো না। যদি দরকার পড়ে তাহলে পাবনা পাঠাই দিব 2টারে। আম্মা, আমি আপনাকে সত্যি রাজি। তাইলে পবিত্র কোরআন শরীফ ধইরা তো শপথ করতে হইব, তারপর তো গো মুক্তি। আচ্ছা ঠিক আছে আম্মা। আমি এখনই যায়া কোরআন শরীফ নিয়ে আইতেছি। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। কোরআন শরীফ ছুঁয়া যখন শপথ করছি, জীবন থাকতে শপথ ভাঙব না। আপনারা নিশ্চিন্তে থাকেন। বাবারে, তোরে তো আমরা সবাই অনেক বিশ্বাস করি, তাই সাইরা দিলাম। এখন শপথ রক্ষা করার দায়িত্ব তোর। ফুপু, জোর কইরা গলায় ছুরি ধরে শপথ আদায় করছো। জামাল শপথ রক্ষা করব, কিন্তু তোমরা ধ্বংস হয়ে যাইবা। ভাবি, এত দুঃখ করো না। ভাইজান প্রতি মাসে আমার ঘরে 1,30,000 টাকা দেওয়ার পরেও ভাইজানের হাতে 4-4.5 লাখ টাকা থাকবে। হয়েছে, এবার নিজের ঘরে যা। আজকা যা ঘটছে তাতে বিশ্বাসের দরজা ভাঙে গেছে। নিজের ঘরে যা ভাই, কাল তোদের টাকা তোরা বুঝতে পারবি। এই
চল সবাই। বাবা জামাল, তুই রেস্ট নে। চলো না আমরা পুলিশের কাছে যাই। এই অবস্থায় একমাত্র পুলিশ আমাকে সাহায্য করতে পারবে। না না, পুলিশের কাছে যাবো না। পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নাই, কারণ আমাদের কাছে কোনো প্রমাণ নাই। তাইলে এখন কি করবা? ওদেরকে প্রতি মাসে 1,30,000 টাকা করে দিব। ওরা টাকার গরমে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। ওরা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনতেছে, আর আমি বসে বসে দেখব ওরা ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে। আম্মা, আমার তো খুব ভয় লাগতেছে। ওই জামাইল্লা যদি পুলিশের কাছে যাই। জামাইল্লা যে কিপটার কিপটা, সত্যি টাকা দিব কিনা তাই তো বিশ্বাস হয় না। দিব দিব, 100% দিব। তোরা নিশ্চিন্ত থাক। আম্মা, তুমি এমন নিশ্চিত হইলা কেমনে? জামালের মুখের কথাই যথেষ্ট। জামাল কোরআন শরীফ দিয়ে শপথ করছে, জামাল ওর শপথ রাখবে। তোরা চিন্তা করিস না, যা, যে যার ঘরে যা, দেখি কালকে সকালে কি হয়। আম্মা, আমরা কি আলাদা খাওয়া দাওয়া করবো? রানবো কে? বাজারই বা করবো কেটা? আম্মা, আমি কিন্তু এসব বাজার সদায়ের মধ্যে নাই। আমিও রান্না বান্নার মধ্যে নেই। খাবার দাবার আগে যেমনি হয়েছে এমনিই চলবে। তোরা কোনো চিন্তা করিস না, যা, তোরা ঘরে যা। অপারেশন তো সাকসেসফুল হয়েছে, যা ঘরে যা। না না, ভয় কিসের? মামি তো আছেই, আমার আল্লাহ পাক আমার সাথে আছে। শোনো মায়া, 1 বছর এখানে থাকি, পয়সা পাতি জমাই, তারপর নিজের জায়গার উপরে একটা পাকা বাড়ি করব ইনশাল্লাহ। ছোট হোক তাতে সমস্যা নেই। না না, বাড়ি ঘর যা আছে থাকুক, তুমি টাকা জমাইয়া এবার দেশে এসে একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করো। বিদেশে আর কতকাল থাকবা? মানুষ বাঁচেই আর কয় বছর? জীবনের অর্ধেক সময় যদি বিদেশেই পার করে দাও, জীবনের আর কিছু থাকে কম? বাড়ি ঘর যা আছে তাতেই চলবো, আমার নতুন বাড়ি লাগবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তোমার এই কাতারে নিয়ে আসি। ধুর, আমি যাবো না, প্লেন দেখলেই আমার ভয় লাগে। এই সারি, ঘুমাবি না? কয়টা বাজে? এই শোনো, অনেক রাত হয়ে গেছে, এখন রাখি, কালকে কথা কমনে। মামির ঘুমের সমস্যা হইতেছে। মায়া, আর 5টা মিনিট কথা কও না প্লিজ। ঠিক আছে, ঘড়ি ধরে 5 মিনিট, আর 1 মিনিটও কিন্তু বেশি না। আচ্ছা ঠিক আছে। আটা যে শেষ হয়ে গেছে, তুমি আমারে কইছো? আসলে আমি ভুইলা গেছিলাম। গত রাতে ভাত খাইছো? খাইছি। ভাত খাইতে তো ভুলো নাই। সংসারে মোটেই 2টা মাত্র মানুষ, এই 2টা মাত্র মানুষের যদি পাকশাক ঠিক মতো করতে না পারো, তাহলে কেমনে কি? হ্যাঁ, তুমি জানো না সকালে আমি রুটি ছাড়া খাইতে পারি না? আমার তো ভুল হয়ে গেছে, আর বাজার তো বেশি দূরে না, একটু কষ্ট করে আটা নিয়ে আসো, 15 মিনিটের মধ্যে আমি রুটি বাজি সব তৈরি রাখবো, একটু কষ্ট করে নিয়ে আসো। খিদা পেটে বেঁধে তো যাইতে পারবো না। বৌমা, তোমার জন্য রুটি ভাজি পাঠাইছে মায়া। নিয়ে যান, আপনার কাছে রুটি চাইছি আমরা, যান নিয়ে যান। মামি, মনে কষ্ট নিয়েন না, রুটি বাজিটা নিয়ে যান। মাগো, রুটি ভাজির কি দোষ? প্রতিবেশী যদি অভক্ত থাকে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই মহিলা, আমাদেরকে কি ফকির মনে হয়?
আমরা ফকির না, আমার ভাই ফকির বিয়া করছে, হ্যার ফকির হওয়ার দিন চলে আইছে, আসছে মাতবরি করতে। মামি আপনি যান তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত? আপনি যা বলছিলেন তাই নিয়ে আসছি, কিন্তু এত টাকা দিয়ে কি করবেন? না মানে হিসাবের খাতায় কোন খাতে লিখবো যদি বলে দিতেন। ব্যক্তিগত। মুশারফ, আপনি এখন যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আম্মা, রাজিয়া, রোমান, রাজিয়া, রোমান। আম্মা, এই নেন আপনার 50। রোমান, এই নে তোর 50। রাজিয়া, তোর 30। বাবা জামাল, তুই তো পুরো মনটা খুশি করে দিলি। বাবারে, কালকে একটু বেশি করে ফেলাইছি, আমারে তুই মাফ করে দে বাবা। ভাইজান, তুমি আবার মাফ করে দে ভাইজান। বড় ভাইয়া, তুমি সত্যি অসাধারণ, তুমি কথা দিয়ে কথা রাখছো। দোয়া করি তোমার জন্য ভাই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যাইতে নি। এই তোর চল বাবা, যা ঘরে যাই একটু বিশ্রাম নে। এই এতগুলা টাকা তুমি ওগুলো দিয়া দিলা? কি করবো বলো, কথা দিচ্ছি। জামাল, চলো আমরা পুলিশের কাছে যাই। না না মনে, আমি পুলিশের কাছে যাইতে পারবো না। পুলিশের কাছে গেলে আমার আম্মা, ভাই, বোন ওরা জেলে যাবে, আর যেটা আমি সহ্য করতে পারবো। রোমান, রাজিয়া, শোন, তোকে বাগের থেকে 10,000 করে টাকা আমার কাছে দিয়ে। আম্মা, তোমার কাছে টাকা আছে, তারপর আমার কাছে টাকা চাইতেছো? তুমি জানো আমার কাছে কত মানুষ টাকা পাই? যদি পারো তাহলে আমার আর কিছু টাকা দাও। ও আম্মা, আমিও দিব না, আমারও পাওনাদার আছে। ওরে জানোয়ারের দল, টাকাগুলো তো আমার কাছে রাখতে দিলে পরে চাইলে পাবি। তোরা তো বুঝলি না, এই টাকা জমায়া আমাগো রাস্তা আমাগো করতে হইব। এইভাবে আমাগো কতদিন টাকা দিব আল্লাহই জানে। তো বেশি দিন ধরে দিব বলে মনে হয় না। দিব না, আবার না দিলে আবার গলায় ছুরি ধরবো। যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কল্লা নামাই দিব। ওই জানোয়ার, জামাল রে মারবি? জামাল যদি না থাকে তাহলে তো তোকে ভিক্ষা কইরা খাইতে হইব। খবরদার, আর যাই করিস জামাল রে মারার চিন্তা ভাবনা করিস না, ভয় দেখাইস। কি করছিস? 1,30,000 টাকা? ও আব্বা, শোন মা, তুই যদি বুবুর কথা রাজি হইতি, তোর মাসে অন্তত 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম হতো। আব্বা, এই বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব কিছুর মালিক জামাল, আর জামাল আমার স্বামী। স্বামী মানে তো আমার। আব্বা, আমি ভুল করি নাই, কিন্তু আফসোস একটাই, এই খুনিগুলারে চোখের সামনে সহ্য করতে হইতাছে, কিচ্ছু করতে পারতাছি না। বুঝছি, তুই কোনো চিন্তা করিস না, তোর কোনো ক্ষতি আমি হইতে দেব না। আমি আজ যে এইতাছি,
আব্বা তুমি আসো, তুমি আসলে একটু নিরাপদ বোধ মনে করো, নাইলে আমি খাইয়া বৈশা শুইয়া কোনোভাবেই শান্তি পাইতেছি না। সব সময় খালি মনের ভিতরে ভয় কাজ করে। ঠিক আছে মা, আমি বাড়ি যেতেছি। বাড়ি যায় কাপড় চোপড় নিয়ে আমি এখনই রওনা দিতেছি। ঠিক আছে আব্বা, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মায়া? জি আলহামদুলিল্লাহ ভালো। বসতে কইবা না? মাফ করবেন, বসতে কওয়া উচিত, কিন্তু আমি বসতে কইতে পারতাছি না। মামি বাজারে গেছে, মামি আইলে বইতে কইতে পারি। কোনো দরকারে এসেছেন? বিয়ার সময় কথা দিছিলাম মাঝে মধ্যে তোমারে দেখতে যাব, তোমার খোঁজ খবর রাখবো, তাই আসলাম। মায়া নাও এগুলো রাখো। ঠিক আছে, আবার আইসেন। এত তাড়াতাড়ি বিদায় করে দিবা? যাক, আমি আসলে এগুলোরই যোগ্য। দেখেন, মনে কষ্ট নিন না, আমার মাফ করে দিন। যদি কোনো বিশেষ দরকার না থাকে তাহলে চলে যান। আছে, একটা কথা বলার আছে। কথাটা অবশ্য আরো আগেই বলা উচিত ছিল। কি কথা? কথাটা হলো, মায়া তুমি আমার মাফ করে দাও। মাফ চাইতেছেন? কিসের মাপ? কেন মাফ চাইতেছেন? আমার তো কোনো অভিযোগ নেই। জানি এটা তোমার উদারতা। মনের অজান্তে অনেক পাপ করছি, অনেক ভুল করছি। গতকাল রাতে আমার ভুল ভাঙছে। কোনো খারাপ স্বপ্ন দেখছেন? বলতে পারো খারাপ স্বপ্ন। মায়া, আমি তোমার অবিশ্বাস করছি, তোমারে কষ্ট দিছি, তুমি আমার মাফ করে দিও। আসি, ভালো থেকো। হে আল্লাহ, আমার নামাজ কবুল করো। আল্লাহ, আমার আব্বা আম্মারে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার প্রথম স্বামী জামাল শিকদার অনেক পেরেশানিতে আছে। হে আল্লাহ, তুমি তার সব পেরেশানি দূর করে দাও, তার সব কষ্ট দূর করে দাও। আল্লাহ, তার করুণ চোখের চাহনি আমারে কষ্ট দিছে। সে একজন ভালো মানুষ, সেই হিসেবে তারা মাফ করে দাও। আল্লাহ, আমার স্বামী বদরুল ইসলাম বিদেশে কষ্টের কাজ করে, তার কষ্ট আমার সহ্য হয় না। আল্লাহ, তুমি তার কষ্ট আহসান করে দাও। আমিন। মা, আমি যতদিন বাইসে আছি আমি তোমার সেবা করব। মার লেগে আমার মনটা ছটফট করতেছে। খুব মা দরদি হয়ে গেছে, তাই না? আমি মইরা যাব, এবার মনে হয় আর বাঁচব না। সে কবে থেকে কইতাছেন মইরা যাম মইরা যাম, মরেন তো আর না। আল্লাহ গো, আমার বউটার একটু হেদায়েত দাও। ম্যাডাম, ম্যাডাম আমার মারে বাঁচান ম্যাডাম। আমার অবস্থা খারাপ, আপনি আমার কাছে যান। এই, তুমি আমারে যেতে কইতেছো কেন? তুমি যাও। আপনার মার অবস্থা খুব একটা ভালো না। আমার একটাই কথা, আমি আর তোমার মায়ের সেবা করতে পারবো না। মায়েদের অনেক সন্তান থাকে,
কিন্তু সব সন্তান কি আর সন্তানের দায়িত্ব পালন করে? হে আল্লাহ, এতদিন কাদের বিশ্বাস করলাম? যাদের নিজের চেয়ে বেশি বিশ্বাস করতাম, নিজের প্রাণের মতো ভালোবাসতাম, আজ তারা আমার বুকে ছুরি মারল। সামান্য দুনিয়াদারি, অর্থ সম্পদ, এইসবের জন্য ভাই হইয়া ভাইয়ের বুকে ছুরি ধরল। অনেক বড় ভুলের মধ্যে ছিলাম মাবুদ। মনে হইতেছে আজ আমি নিঃস্ব, অসহায়। একমাত্র তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আমি এক নিঃস্ব অসহায় পথের ভিখারি। আজ আমার যেন সব থাইকেও কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোমান, খুব তো মাঞ্জা মেরে ঘুরতেছো, দেখেই বোঝা যায় খুব ফুর্তিতে আছো। এটা কি কালা চশমা? বাহ, তা তো ফুর্তি কিসে? কাকা, তেমন কিছু না, বড় ভাই একটু হাত খরচা বাড়াই দিছে, এখন দিল খুলে কেনাকাটা করতে পারি, আর আমার যা মন চাই আমি তাই খাইতে পারি, এই আর কি। তা কয় টাকা বাড়াই দিছে? কাকা, ডেলি ১,৫০০-এর একটু বেশি। ১,৫০০ টাকার বেশি? কিপটাটা তোমারে এত টাকা দেয়? ক কি? আচ্ছা রোমান, এই কিপটাটার সাইজ করলা কেমনে? কাকা, আছে সব কথা সবারে বলতে নাই। তাইলে মনে হয় জামাইল্লার আমদানি বাড়ছে। রোমান, এই ফাঁকে ওই ১০ লাখ টাকার কামটা। কাকা, কখনো কি জুতার বাড়ি খাইতে খেতে গ্রাম ছাড়া হইছেন? আমার গালে জুতার বাড়ি? কার এত বড় সাহস? হ্যাঁ, কখনোই না। তাহলে হাইদা নিজের গালে জুতার বাড়ি খাওয়ার ব্যবস্থা করেন না। ভালো থাকেন। চেয়ারম্যান শাহ, কথাটা কিন্তু সেই ওজনদার কইছে। তোরে কিন্তু আমি জুতা দেবে এরাম। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক বেলা তো হইল, রান্না করবেন না? কি হলো ভাবি, চুপ করে আছেন কেন? রান্না করবেন না? অনেক বেলা হয়েছে তো। আসলে মায়া, ঘরে রান্না করার মতো তেমন কিছু নাই। উনি 3 দিন ধরে ঘরে কোনো বাজার সদাইও দেয় না। আমারে 100 চাল ধার দিবে। হ্যাঁ আল্লাহ, ধার নিবেন কেন ভাবি? ড্রামে চাল রাখা আছে, যতটুক লাগে নিয়ে নেন। আর রান্নাঘরের ভিতর তেল, মশলা, মাছ, মাংস সব কিছুই আছে, যা যা লাগবে নিয়ে নিন, আর ফেরত দিতে হইব না। না না, খালি 100 চাল হইলেই হইব। মায়া, 100 চাল নিতেছি, উনি কি না আনলে দিয়ে দিব মনে। ভাবি, চাউলগুলো ড্রামে রেখে দেন। কিরে মায়া, তুই তো কিছুক্ষণ আগে কইলি যা খুশি তা নিয়ে নিতে, 1 মিনিটের মধ্যে পোল্ট্রি নিয়ে নিলি। দেখেন, এত কিছুর উত্তর দিতে পারবো না। চাউলগুলো রেখে দিতে কইছি, রেখে দেন। আম্মা, জীবনের প্রথম মন খুলে মার্কেট করলাম। আমিও জীবনে কোনোদিন কল্পনাও করতে পারি নাই এতগুলা জিনিস একলগে কিনতে পারো। আহ, কি যে শান্তি লাগতাছে। হ, জামাইলা এতদিন আমাকে কত ঠকাইছে। আম্মা,
আমার কয়টা টাকা ধার দিবা? আমি একটা লাল রঙের আইফোন কিনবো। হইছে, চুপ থাক। সব এক লগে গুমুর আমর গিলিস না, করে গলায় আটকায়া মরবি। তো দম স্যার, সবুর কর। হইছে হইছে, এনে দেখেন। সবকিছু লইছস ঠিক মতো? আসসালামু আলাইকুম ভাবি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু কইবেন? কি কমু ভাবি সাহেব, রাস্তায় দেখলাম রোমানে ওপেনলি সিগারেট খাইতেছে। ময় মুরব্বী কিছুই মানতেছে না। মানুষ এসে আমার কাছে বিচার দিল, আপনার সাথে যখন দেখাই এলো ভাবলাম আপনারা বইলা যাই, রোমান একটু শাসন করেন। কিছু মনে করেন না ইমাম সাহেব, রোমান বিড়ি সিগারেট খাইলে নিজের টাকা দেয়া খায়, কোনো ময় মুরব্বীর টাকা দেয়া খায় না। তাতে ময় মুরব্বী গো সমস্যা কি, এটাই তো বুঝতেছি না। দৃষ্টিকটু। আপনার আর এক ছেলে জামালে দেখলে মুরব্বীরা আসন ছেড়া দেয়, তার ভাই হইয়া এটুক মাইনা নেওয়া যায় না। দেখেন, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইছেন আমি রোমানের শাসন করুম। তো আর একটা কথা শুনেন, রোমান অনার্সে পড়ে, উচ্চ শিক্ষিত পোলা, ওর চলাফেরা তো একটু অন্যরকম হইবই। জামালা তো মাদ্রাসা লাইনে ডিগ্রি পাস করছে, ওর আচার ব্যবহার তো ফুলের মতো। হুজুর, বড় ভাইয়ের পক্ষ নিয়া আমার লগে তর্ক করেন না। আর একটা কথা কই, দৃষ্টিকটু জিনিসে আপনি দৃষ্টি দেন কেন? আর আমার ছোট ভাইয়ের কোনো দোষ নেই। দৃষ্টি যারা দিছে দোষ তাগো, তারা তাগো দৃষ্টি সংযত করতে পারেনি। আম্মা চলো। আসসালামু আলাইকুম, আসি। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা শাসন করার বদলি আমারই অপদস্থ করে দিল। বাপ মায়ের আদর আশ করায় এভাবে পোলাপান নষ্ট হয়। আল্লাহ তুমি তাদের হেদায়েত করো। ভাবি, দুইজনের ভাত তরকারি দিয়ে গেছি, খাই নিন। সন্ধ্যার দিকে আবার রাতের খাবার দিয়েছে মনে। জুতা মায়েরা গুরুদান করতে আইসোস, তুই তোর ভাত তরকারি সব নিয়ে আসা। ভাবি, তখন চাউলগুলা কেন রেখে দিয়েছে জানেন? চাউলগুলা দিলে আপনার আবার কষ্ট করে রান্না করতে হইব। আর তাছাড়া হুদা চাউল দিয়ে কি করবেন? আমি বেশি করে তরকারি রান্না করছি, তাই দিয়ে গেলাম। আর যতদিন ভাইজান বাজার না করে আমি 3 বেলা খাবার দিয়ে যাবো মনে। মায়া, তোর মনটা যত পরিষ্কার, আমি বুঝতে পারিনি রে বোন, আমার তুই মাফ করে দিস। এই নে, তুই আমাদের ঘরে আসছো কেন? দেখেন, মায়া আমাকে লেগে খাবার নিয়ে আইছে। ভাই খায় নেন, আমার কথা না হয় বাদই দেন। আমি তো পরের মেয়া, অন্তত আপনার ছোট ভাইয়ের মুখের দিকে চাইয়া করে খায় নেন। আমরা খাই না খাই সেটা তোমাকে দেখার দরকার নাই। তোমার ভাত তরকারি নিয়ে যাও, নাহলে কিন্তু ফেলা দিব। মায়া নে ধর, আর আমার ঘরে অপমান হইতে আহিস না, সব নিয়ে আসা। এই কাজের বেটি আমার ঘরে ঢুকছে কেমনে? কেউ ঘরে আইতেছে, এটা কি তারা বাইর করে দেওয়া যায়? দেখছস আমি কেমনে বের করছি? তুই পারস না কেন? বেহায়া সোসা। এই নে স্যালাড ডাল, যা রান্না কর। খিচুড়ি রান্নবি, যা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা জামাল, আজকাল তো তোমার দেখাই যায় না, কই থাকো তুমি? হুজুর মনটা বেশি ভালো না, আজকে দোকানে আড়তে সমিলে কোথাও বসে নাই, রাস্তাঘাটে এদিক সেদিক ঘুরে বেড়াইছি। কেন, কি হয়েছে তোমার? কেউ কি মনে কষ্ট দিছে? থাক হুজুর, বাদ দেন। এইসব ছোটখাটো দুঃখ কষ্টরে প্রশ্রয় দিতে হয় না, সবসময় আল্লাহর রহমতের উপর ভরসা করে চলি। আচ্ছা হুজুর, যদি বিশেষ কিছু বলার না থাকে তাহলে আমি বাড়ি যাই। মনটা ভালো না, সাথে শরীরটা খুব দুর্বল লাগতেছে। আজকা তোমার আম্মা আর রাজিয়ার সাথে রাস্তা দেখা হয়েছিল,
তাও কথাবার্তা মনে হইলো তারা খুব পাল্টায় গেছে। তাদের কথাবার্তায় অহংকার ঔদ্ধত্যপূর্ণ। যাক, বাদ দাও সেসব কথা। বাবা, রোমানের চলাফেরা আজকাল এলোমেলো হয়ে গেছে। ওপেনলি সিগারেট খায়। গ্রামের মানুষ কয় জামালের ভাই গোল্লায় গেছে। হুজুর, আমি সত্যিই অনেক ক্লান্ত। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু পারি নাই। এখন আমি চেষ্টা বাদ দিছি। কেউ যদি নিজের ক্ষতি নিজে করতে চায়, সেখানে আমার কিছু বলার নাই। হুজুর, বেয়াদবি মাফ করবেন। আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবনে বহুত ব্যাক কল দেখছি, তাই তোর মতন ব্যাক কল আমি কোনোদিনও দিই। শেষ পর্যায়ে আইসা এমন ভাবে পোল্ট্রি না মারলে আজ লাখ লাখ টাকা তুই হাতাই। মায়ের এই বাড়ি থেকে তাড়াইতে তোরও একটা ভালো অবদান ছিল, কিন্তু তুই আমাদের সাথে বেইমানি কইরা তোর ফলটা ভোগ করতে পারলি না। আমার কোনো টাকার দরকার নেই, আমি যেমন আছি ভালো আছি। আরে শোন ব্যাককল মাইয়া, জামাল এখনো ভালো করে তুই চিনোস নাই। জামাল কোটি টাকার মালিক হইতে পারে, তাই খাসিল ফকির গো মতন চলাফেরা। তুই চাইলে এখনো একটা সুযোগ তোরে আমি দিতে পারি। ধন্যবাদ ফুপু, তোমরাই সুখে থাকো, আমার কোনো সুযোগের দরকার নেই। আগে শোন কি সুযোগ, তারপর না হয় ভাইবা চিন্তা মানা করিস। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজ আমি মায়ের কষ্টটা অনুভব করতেছি। সত্যি আমরা মায়ের সাথে অনেক অন্যায় করছি। ফুপু, দুনিয়ার সুখ তো কয়দিনের, আখিরাতের জীবন অনন্তকালের। ক্ষণিকের দুনিয়ায় আমি সুখী হইতে চাই না, অনন্তকালের সুখ চাই। তোমরা খায়া নিও। যেমনে চলতেছে ভালোই চলতেছে, মরে আমরা খাবার খাতে আলমাকটা চলবে। মনটার মধ্যে শান্তি পাইতেছি না রে মন। মরিয়ম আমাকে হাতে থাকলে মনে আমি অন্যরকম একটা শান্তি পাইতাম। এখন আমাকে হাতে 1,30,000 টাকা আছে, তারপরে জামাল প্রতি মাসে 4 থেকে 5 লাখ টাকা কামায়, ওর কাছে থাকে। মরিয়ম যদি আমাকে হাতে থাকতো তাহলে পুরো টাকাটাই আমরা হজম করতে। হ আম্মা, ঠিকই কইছো, মরিয়ম থাকলে ভালোই হইতো। খা। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। তোরে হাজার কইছি সাইডে জুতার বাড়ি খাইতে যাইস না, তারপর তুই কোনো কথা শুই না। এমন তোর শিক্ষা হয়েছে নাকি আবার যাবি জুতার বাড়ি খাইতে? মামি, ওনারা আমাকে আত্মীয়, আর তাছাড়া আমাকে প্রতিবেশী। ওনারা না খেয়ে থাকলে আমরা কেমনে শান্তি পাবো কও? তুই কোন নবাব জাতির বেটি রে? তোর কিসের টাকা? শোন মায়া, ছোট থেকে খিদায় কষ্ট করতে করতে বড় হইছস, এবার সুযোগ পাইছো, নিজের সংসারটা গুছা। মানুষের খাওয়াইয়া লাভ নাই। এর জন্য তো খিদার কষ্ট কি জিনিস সেটা আমি জানি। কেউ না খায় আছে দেখলে বা শুনলে গলা দিয়ে খাওয়ার নামে না। আর এত চিন্তা করে কি লাভ? আল্লাহ যেটা দিব সেটা কেউ চিনাই নিতে পারবো না, আর আল্লাহ যেটা না দিব সেটা হাজার চাইয়াও কেউ পাইব না। দেখ মা, জামালের সংসারে যেই ভুল করছো, আবার এই সংসারে ভুলটা করিস না। জামাই যেহেতু তার বড় ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে চায় না, তুই একবারে সম্পর্ক রাখতে চাইস না। ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করলে রহমত বরকত কমে যায়, আল্লাহ নারাজ হয়। আচ্ছা বুঝছি, তোরে হাজার বুঝাই লাভ নেই, এমন করে খাইয়া নে।
খামা কটা খাই না। মায়া, মায়া, দরজা খুলো। মায়া, মায়া। কি ব্যাপার মায়া, কয়টা বাজে? আর এই সন্ধ্যাবেলায় দরজা বন্ধ করে বসে আছো কেন? জামাল, আমি মায়া না, মরিয়ম। সরি মরিয়ম, আসলে মানসিক চাপে, মনের হতাশায় আমি একটু এলোমেলো হয়ে গেছি। তুমি কিছু মনে করো না মরিয়ম, সরি। আমি কিছু মনে করিনি। তোমার মনের অবস্থাটা কেমন তা আমি অনুমান করতে পারি। অনুমান করার জন্য ধন্যবাদ। তুমি কিছু খাইছো? আর কি ব্যাপার, এই সন্ধ্যাবেলায় দরজা বন্ধ করে বসে আছো? কি হয়েছে তোমার? ভয়ে সেদিন যে ঘটনাটা ঘটলো সেটা আমি কিছুতেই বলতে পারতেছি না। খালি মনে হয় ফুপু, রাজিয়া, রোমান এই বুঝে হাতে ছুরি নিয়ে এলো, আমার ঘাট থেকে কলার আলাদা করে দিল। বুঝতে পারছি। শোনো মরিয়ম, কথায় আছে না, রাখে আল্লাহ মারে খেয়ে। যদি এইভাবে মৃত্যু লেখা থাকে তাহলে শত চেষ্টা করেও তুমি মৃত্যু ফিরাইতে পারবা না। যাই হোক, তুমি আমার পাঞ্জাবিটা দাও, এশার নামাজটা পড়ে আসি। জামাল, তোমার রাত করে বাইরে যাওয়ার দরকার নেই, এশার নামাজটা ঘরেই পড়ো। কোনোভাবেই সম্ভব না। তোমাকে যা বলছি তা করো, আর আমি কারো ভয়ে রাতে মসজিদে যাওয়া বন্ধ করতে পারবো না। জামাল, চলো না আমরা দূরে কোথাও চলে যাই, মানে এই জানোয়ার থেকে একটু দূরে। এত ভয় ডর নিয়ে কি একসাথে থাকা যায়? এসব তুমি কি বলতেছ? এই বাপ দাদার ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাব? কোথাও যাইতে পারবো না। তাহলে ফুপু করে দূরে কোথাও পাঠায় দাও, অন্য একটা বাসা নিয়ে দাও, আমরা একটু নিশ্চিন্তে থাকি। দুইটার কোনোটাই সম্ভব না। আপনি কোনো মুফতি, আলেম বা মাওলানারে জিজ্ঞেস করে দেখেন, ভাই ভাই 3 দিন কথা না কওয়া হারাম, কবিরা গুনাহ। আর আপনি 1 মাসের বেশি হয়ে গেল কথা কন না। শুধু শুধু কেন কবিরা গুনার দায় নিতেছেন? কি পাগলের মতো কথা বলতেছো? এই ঝগড়া কি আমি লাগাইছি? এই ঝগড়ার জন্য কি আমি দায়ী? সে যাই হোক, আপনি আগে কথা কইবেন। আপনি বড় ভাইজানরা কয়া তার রাগ ভাঙানোর চেষ্টা করেন। মায়া, জিদ উঠাও না। সারাদিন ডিউটি করছি, সারাদিন পরে তোমারে কল দিছি মনটা ভালো করার জন্য। ওটা তুমি মনে মেজাজ খারাপ করে দিও না। বড় ভাইয়ারে হাজার বোঝাও লাভ নাই, পাঁচটা একটা গোয়ার। আচ্ছা, আপনি আমারে ভালোবাসেন তো, তাই না? যদি আমারে ভালোবাসা থাকেন তাহলে আমার কথাটা একটু শুনেন। মায়া, মনে হয় আর লুকায় রাখতে পারলাম না। কি লুকায় রাখতে পারলেন না? কি লুকাইছেন আমার কাছে? এই যে এখন যেটা কমু এইটাই লুকাইছি। কেন লুকাইছি জানো? কারণ নিজের বোকামির কথা বলতে নাই। আপনি কি একটু দয়া করে কইবেন কোন লোকানের কথা কইতেছেন, কি বোকামির কথা? আমার আর ধৈর্য কুলাইতেছে না। তাহলে শুনো মায়া, বড় ভাই এমন করতেছে কেন জানো? না, কেন? পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আর শুনলাম বাবু তোমার সব সয় সম্পত্তি হাতায় নেওয়ার পাইতারা করতেছে। আমি কি মিশা কথা কইতাছি? আর বোকামি করিস না, নিজের হক বুঝছে ল। মা নাই, কোনো ভাই বোন নাই, তাই ঢাকায় খালার বাসায় থাকি। বাপ বেটি মিলে আমাকে হারে আলাদা করছিস না? বুঝছি, তোর এই বাড়ির থেকে বাইর করার সময় ঘনে আইছে। বেশি বাড়াবাড়ি করলে হয়তো আমারই এই বাড়িতে থাকতে দিব না, বাইর করে দিব। খালি মায়া মায়া, মায়া তোমার অতীত। মায়ার জিকির করা কবে বন্ধ করবা?